এখন বেশিরভাগ মানুষই অর্শের যন্ত্রণায়, অর্শের সমস্যায় ভীষণভাবে কষ্ট পাচ্ছে। অনিয়মিত জীবনযাপন, প্রতিদিন অতিরিক্ত চা, কফি, মদ্যপান, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, বিভিন্ন কারণে অর্শের যন্ত্রণায়, অর্শের জ্বালায় প্রচুরভাবে কষ্ট পাচ্ছে। তাই আজকে অর্শ বা হেমারয়েডস নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো ফুলে ওঠে, প্রসারিত হয়ে মটর দানার মতন ফোলা ভাব দেখা যায়, একটা বা দুটো। এছাড়াও আঙুর ফলের মতন একগুচ্ছ ফোলা ফোলা ভাব থাকে, তাকেই আমরা অর্শ বলি। বৈশিষ্ট্য অনুসারে অর্শকে তিন ভাগে ভাগ করা যায়: একটা এক্সটার্নাল বাহ্যিক, একটা ইন্টারনাল আভ্যন্তরিক, এবং একটা মিক্সড। এই এক্সটার্নাল অর্শগুলো ফোলা ফোলা ভাব থাকে, এর কোনো ব্লিডিং হয় না, প্রচণ্ড দপদপ করে যন্ত্রণা হয়, ব্যথা হয়, বসতে পারে না, হাঁটতে চলতে গেলে কষ্ট হয়। পরবর্তীতে অনেক দিন ধরে যদি এই অর্শ থাকে, এটা পেকে পুঁজ হয়ে যায়। এটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল অর্শতে ভিতরে প্রচণ্ড জ্বালা থাকে, সঙ্গে ব্লিডিং হয়। এটা হচ্ছে ইন্টারনাল অর্শ, তার সঙ্গে যন্ত্রণাও থাকে। মিক্সড যে পাইলস হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল, কিছুটা ভিতরে কিছুটা বাইরে। তাদের জ্বালা থাকে এবং সঙ্গে যন্ত্রণাও থাকে, সঙ্গে ব্লিডিংও হয়, অর্থাৎ রক্তও পড়ে। এই অর্শ বিভিন্ন কারণে হতে পারে। সাধারণত দেখা যায় অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মশলাযুক্ত খাদ্য গ্রহণ, বিশেষত দেখা যায় মাছ, মাংস, তেল, মশলা প্রচুরভাবে প্রতিদিন খাওয়া হচ্ছে। এছাড়াও যারা প্রত্যহ অতিরিক্ত চা বা কফি, মদ্যপানে আসক্ত, তাদের ক্ষেত্রেও অর্শ দেখা দেয়। লিভারে কোনো সমস্যা থাকলে অর্শ দেখা দেবে। উত্তেজক বা উগ্র জাতীয় রেগুলার যদি মেডিসিন গ্রহণ করা হয় দীর্ঘদিন ধরে, এই জাতীয় মেডিসিন গ্রহণ করার ফলেও অর্শ দেখা দেয়। তাদের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পেয়েছে, তাদের ক্ষেত্রেও অনেক সময় অর্শ দেখা দেয়। এবং যারা গর্ভাবস্থায় আছে, পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর উপর চাপ দেওয়ার ফলে বা চাপ পড়ার ফলে অর্শ দেখা দিতে পারে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে যারা প্রথম, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশের বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি এরকম ইনফরমেটিভ কোনো ভিডিও পেশ করব, প্রথম নোটিফিকেশনে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন। তাই দেখে নিয়ে যাক অর্শের লক্ষণ ভিত্তিক কোন কোন মেডিসিন আছে। লক্ষণ ভিত্তিক আমি পোটেন্সি মেডিসিন বলবো, সঙ্গে আজকে একটা বায়োকেমিক মেডিসিন বলবো, তার সঙ্গে আরেকটা কমপ্লেক্স মেডিসিন নাম বলবো, যেটা আপনাদের প্রথম দিন থেকেই অর্শের জ্বালা, যন্ত্রণা এবং রক্ত পড়া বন্ধ হতে থাকবে। এবং 3 মাস যদি এই মেডিসিনগুলোকে গ্রহণ করা হয়, তাহলে 3 মাসের মধ্যেই আপনি অর্শটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবেন। দেখে নিয়ে যাক প্রথম মেডিসিনটি কি। প্রথম মেডিসিন হচ্ছে অ্যাসকিউলাসিভ 30 শক্তি ওষুধটি। এই মেডিসিনে যে সিমটম থাকে, বিশেষ একটা রক্ত পড়ে না, প্রচণ্ডভাবে দপদপ করে যন্ত্রণা থাকবে, জ্বালা থাকবে। এবং এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে অ্যাসকিউলাসিভ ওষুধটি বেশি ব্যবহার করা হয়। 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জল সহ, সকালে সন্ধ্যে খালি পেটে। মেডিসিন এমন কাপ 30 শক্তি ওষুধটি। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে অতি কষ্টে মলত্যাগ হয়, গাঁট মলত্যাগের পর অনেকক্ষণ জ্বালা থাকে এবং চুলকায়, কুটকুট করে। বিশেষত মায়েদের ক্ষেত্রে মেন্সের সময়, অর্থাৎ মাসিকের সময় অত্যাধিক রক্তস্রাব হয়। এই লক্ষণে এমনকার মেডিসিনটি 2 ফোঁটা করে 2 বার 2 চামচ জল সহ, সকালে সন্ধ্যে খালি পেটে, বেশ কিছুদিন। পরবর্তী মেডিসিন অ্যাসিড সালফ 6CH। এই মেডিসিনটির লক্ষণটা হচ্ছে সর্বদা রস ঝরে, এমন রস ঝরে কাপড় প্যান্ট ভিজে যায়। এবং এই মেডিসিনে যে লক্ষণগুলো আরও পাওয়া যায়, সেটা হচ্ছে প্রচণ্ডভাবে অম্ল, বুক জ্বালা, এবং যারা দীর্ঘদিন ধরে মদ্যপান করে লিভারটাকে নষ্ট করেছে, তাদের জন্য অ্যাসিড সালফ 6CH ওষুধটি এক অসাধারণ মেডিসিন। 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল, বিকেল এবং রাত্রিতে 2 চামচ জল সহ কয়েকদিন খেলেই দেখা যাবে এই সমস্যাগুলো কমে আসে। নেক্সট মেডিসিন গ্রাফাইটিস 30 শক্তি ওষুধটি। এই মেডিসিনের যে লক্ষণ, পেশেন্ট দেখবেন মোটাসোটা, থলথলে এবং গৌরবর্ণ, এবং এদের সমস্ত চামড়ায় ফাটা, অর্থাৎ রেকটামে যখন পটি করবে
তখন রেকটাম ফেটে যায়, ছিঁড়ে যায়, যার ফলে প্রচণ্ডভাবে জ্বালা হয়, চুলকানি হয়। এবং এদের অর্শের যে বাইরের গলিগুলো মানে খোলা ভাবগুলো অপেক্ষাকৃত বড়, বসলে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয়, বসতে পারে না, হাঁটা চলাতেও যন্ত্রণা হয়। এই লক্ষণে গ্রাভাইটিস 30 শক্তি ওষুধটি 2 ফোঁটা করে সকালে একবার বেশ কিছুদিন। পরবর্তী মেডিসিন র্যাটানহিয়া 30 শক্তি ওষুধটি। র্যাটানহিয়া 30 এর লক্ষণ হচ্ছে মলদ্বারে যেন একটা ভাঙা কাঁচের টুকরো পড়া আছে, এরকমভাবে যন্ত্রণা, সঙ্গে রক্তস্রাব থাকবে এবং অত্যন্ত জ্বালা যন্ত্রণা বেদনা থাকবে। পটি করার পর অনেকক্ষণ পর্যন্ত জ্বালা থাকে। এই লক্ষণে 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জল সহ সকাল সন্ধ্যে খালি পেটে। পরবর্তী মেডিসিন হচ্ছে নাক্সভোম 30 শক্তি ওষুধটি। নাক্সভোম 30 শক্তি ওষুধ সেই সমস্ত মানুষদেরই ব্যবহার হয় যারা অতিরিক্ত চা, কফি, পান, বিড়ি, সিগারেট এবং অত্যাধিক মদ্যপান করে এবং মশলাযুক্ত খাবার খায়, অলস জীবনযাপন, বসে বসে জীবন কাটায় এবং এদের প্রচণ্ডভাবে কোষ্ঠকাঠিন্য থাকবে। পায়খানা করার পরও মনে হয় যেন একটা বেগ আছে পায়খানা। এই লক্ষণে নাক্সভোম 30 শক্তি ওষুধটি খুব সুন্দর কাজ করে। 2 ফোঁটা করে দিনে 2 বার সকাল সন্ধ্যে 2 চামচ জল সহ খালি পেটে বেশ কয়েকটা দিন। পরবর্তী মেডিসিন অত্যাধিক রক্তস্রাব, রক্ত বন্ধ হতে চায় না এবং রক্তের রংটা কালচে রঙের এবং সঙ্গে টাটানি একটা ব্যথা থাকবে। এই লক্ষণে হ্যামামেলিস মাদার টিংচার মেডিসিনটি রক্ত বন্ধ করার ক্ষেত্রে এক অসাধারণ কাজ করে। 8 থেকে 10 ফোঁটা করে হাফ কাপ জল সহ খাবার 30 মিনিট আগে দিনে 3 বার। দীর্ঘদিনের অর্শ, পুরাতন অর্শ ভালো হতে চায় না, রক্তস্রাব, জ্বালা যন্ত্রণা, চুলকানি এবং কোষ্ঠকাঠিন্য থাকবে। কলেনসোনিয়া মাদার টিংচার মেডিসিনটি 8 থেকে 10 ফোঁটা করে দিনে 3 বার 1 থেকে 2 মাস খেলেই রক্তস্রাব কমে যাবে এবং বিপাকীয় ক্রিয়াটাও ভালো হবে, পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং জ্বালা যন্ত্রণাগুলোও কমে যাবে। পরবর্তী মেডিসিন অ্যামোনিউর 36, মলদ্বারে বেদনা, মলত্যাগের পর অনেকক্ষণ পর্যন্ত জ্বালা থাকে। এই লক্ষণে 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জল সহ সকাল সন্ধ্যে খালি পেটে খেলে এই সমস্যাগুলো থেকে রেকটিফাই হয়ে যায়। যে সমস্ত অর্শে কোনো রকমভাবে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তাদের ক্ষেত্রে একটি মাদার টিংচার ওষুধ খুব সুন্দর কাজ করে, সেটা হচ্ছে গ্লুমিয়া অডোরেটা। গ্লুমিয়া অডোরেটা মাদার টিংচার, এটি 8 থেকে 10 ফোঁটা করে দিনে 3 বার 1 কাপ জল সহ খাবার আধ ঘন্টা আগে 1 থেকে 2 মাস খেলেই অর্শে রক্ত পড়া একবারেই বন্ধ হয়ে যাবে। এই মেডিসিনটা 1-2 দিন খেলেই রক্ত পড়া কমে আসে। তাই কোনো ওষুধে যখন রক্ত পড়া বন্ধ হবে না, তখন কিন্তু গ্লুমিয়া অডোরেটা ওষুধটি আপনার জন্য সেরা ওষুধ। যে বায়োকেমিক মেডিসিনটির কথা বলেছিলাম BC17, আমার কাছে SBL এর 17 মেডিসিনটি আছে। আপনারা যে কোনো কোম্পানির BC17 বায়োকেমিক ট্যাবলেটটি নিয়ে আসবেন এবং এটি 4টে করে বড়ি দিনে 3 থেকে 4 বার কুসুম গরম জল সহ চুষে বা চিবিয়ে খেয়ে কুসুম গরম জল সহ। কখন খাবেন? খাবার 30 মিনিট পর দিনে 3 থেকে 4 বার। সঙ্গে আরেকটি মেডিসিন PTK3, নাম্বারটা হচ্ছে PTK3, অ্যাসকিউলাস পেন্টারকন। এই মেডিসিনটি দিনে 15 থেকে 20 ফোঁটা করে 3 বার খাবার আধ ঘন্টা আগে 1 কাপ জল সহ 2 থেকে 3 মাস খেলেই এই অর্শ জ্বালা যন্ত্রণা থেকে ভালো হয়ে আসবে এবং অর্শকে একবারে নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে কি দেখা গেল? লক্ষণ ভেদে যে কোনো একটা পোটেন্সি বা মাদার টিংচার, সঙ্গে বায়োকেমিক ট্যাবলেট, তার সঙ্গে অ্যাসকিউলাস পেন্টারকন অর্থাৎ PTK3, এই মেডিসিন, 3টে মেডিসিন যদি আপনারা 3 মাস অর্থাৎ 90 দিন যদি কনজিউম করা হয়, তাহলে দেখা যায় অর্শকে 90% নিয়ন্ত্রণে চলে এসেছে। শুধু মেডিসিন খেলেই হবে না, আপনাদের অনিয়মিত জীবনযাপন থেকে সরে আসতে হবে। কারণ অর্শ শত্রু যারা যে সমস্ত খাবার, সেই খাবারগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে। দেখা যাচ্ছে অর্শ শত্রু হচ্ছে মদ, মাংস, চা, কফি, রাত্রি জাগরণ, এগুলো থেকে আপনাকে অবশ্যই সরে আসতে হবে। এই খাবারগুলোকে বর্জন করতে হবে, সঙ্গে এই মেডিসিনগুলোকে গ্রহণ করতে হবে। তাহলে দেখা যাবে 90 দিনের মধ্যে একদম 100% অর্শ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী আবারও এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।